হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস অ্যান্ড সন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই হচ্ছে কি আজকের থেকে আমার এই চ্যানেলে কন্টিনিউ প্রত্যেক দিন ব্লগ ভিডিও যাবে। আজকের ভিডিওটা একটু ছোট, ফার্স্ট ভিডিও বলে একটু ছোট করলাম। কি ভিডিও করব না করব বুঝতে পারছিলাম না, তাই জাস্ট ঘরটুকুনি গোছানো দিয়ে আমি ভিডিওটুকুনি করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই এখন আমি সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি বিছনার উপরে, দেখতেই পাচ্ছ একদম ড্রাই হয়ে আছে বিছনার ওপরটা। সমস্ত জামা কাপড় ভাঁজ টাজ করে যেগুলো তোলার জামা কাপড় সেগুলো তুলে দেবো। আর যেগুলো আমি রেগুলার পরি সেগুলোই আলনাতে ভাঁজ করে করে রেখে দেবো। আর এখন আমার বাড়িটা আমি পুরো একা, কেউ নেই, কিন্তু পুরো একা। একার মতো কাজ করা একদম আলাদা একটা অনুভূতি। কারণ আমার ছেলে গেছে পড়তে, আমার হাজব্যান্ডও বাড়ি নেই, আর আমার শ্বশুরমশাই ক্লাবে আছে। এই দেখো আমি আলনাটা পুরো ক্লিন করে নিচ্ছি, পুরো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর বেশি ছোট বাচ্চা থাকলে বাড়িতে তো নোংরা একটু হবেই, কিছু করার নেই। আর এইদিকে আমি আলনার শোকেসে সমস্ত যে জামা কাপড়গুলো তুলতে হবে সেগুলো তুলে রেখে দিলাম। কারণ কয়েকটা দিন আগেই আমি কিনা বেড়াতে গিয়েছিলাম, সেখানে কিছু জামা প্যান্ট ইউজ হয়েছিল। বা কদিন আগে একটা ইনভিটেশন ছিল, সেখানেও গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো সবই কেচে দিয়েছিলাম। এখন সব তুলে তুলে রেখে দিলাম। আর এইগুলো কিনা এখন সব ভেজা, এই ভেজাগুলো কিনা রেখে দেবো, রাতে শোয়ার সময় নেড়ে দেবো, তাহলে শুকিয়ে যাবে ফ্যানের হাওয়াতে। আর এখন আমি বিছানা তুলছি, ভাবতে পারছো এখন কটা বাজে? এখন প্রায় 2:30 বাজে। আমি 2:30টার সময় বিছানা তুলছি। বিছানা বলতে আমার ছেলে মশারিটা আমি একটু ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আমার ছেলে কিনা আজকে কী হয়েছে, আজকে আমাদের পঞ্চমী, বুঝছো? মানে আজকে পঞ্চমীতে সারাদিন ভাত রান্না করে না, ভোরবেলায় রান্না করে, ভোরবেলায় কিংবা রাতে রান্না করে। এবার আমি ভোরবেলায় রান্না করেছি, রান্না করে বাসি কাজটা সেরে টেরে নিয়ে স্নান দান করে আমি শুয়েছি। তারপরে উঠে আর ওই নর্মাল যে মশারিটা তুলে এক কোণায় রেখে দিয়েছি, দিয়ে প্রপার যে বিছনাটা তোলা ওই তোলাটা হয়নি, তার জন্য এখন তুললাম। আর আমার এই কাঁচির মধ্যে আমি প্রত্যেক দিন গোছাবো, প্রত্যেক দিন আমার ছেলে আসবে, চেয়ার নিয়ে আসবে, চেয়ারে উঠবে, উঠে ওই সব ঘেঁটে একেবারে করে ধুয়ে দেবে। আর আমার কাছেও নোংরা হয়, শুধু ছেলে করে তা না, আমি একটা জিনিস নিতে যাব আবার অগোছালো হয়ে যাবে। এই 2 দিন পর পর গোছাই, খুব বাজে হয়ে যায় জায়গাটা। আর এত চার্জার হয়ে গেছে, বাপরে বাপ, চার্জারগুলো রাখতে রাখতে আমি পাগল হয়ে যাব। তার জন্যে এই গার্ডারগুলো না আমি মেলা থেকে কিনেছি, 10 টাকা নিয়েছে, 3টে গার্ডার 10 টাকা নিয়েছে, মেলা থেকে কিনেছিলাম। এই তো আমার গোছানো হয়ে গেল, গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন এই ছেলের জন্য যে দুধটা নেই, দুধটা জাল দেবো, জাল দিয়ে ওই বাসন ছিল সব খাওয়া দাওয়া হয়েছে, বাসন তো ধোয়া হয়নি, তাই সেইগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। কারণ ছেলে পড়তে গেছে, ধরো আবার ছেলের ছুটি হওয়ার টাইম হয়ে গেল, তার মধ্যে আমার সমস্ত কাজ করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে ছেলেকে আবার আনতে যেতে হবে। তার জন্যে একটু তাড়াতাড়ি করছিলাম কাজগুলো। ছেলে বাইরে আসলে পারে আর কোনো কাজ করতে দেবে সেটা না, কাজ করতে দেবে, কিন্তু ওর পেছনেও ও বাইরে বাইরে থাকে, ওর সাথে তো আমার একটু বাইরে বাইরে ঘুরে বেড়াতে হবে, একা একা তো ছাড়া যায় না ছেলেটাকে, তাই না? তার জন্যে ও বাড়ি না থাকলে আমি কাজ করার চেষ্টাটাই করি, যতক্ষণ শরীর ভালো লাগে ততক্ষণ করি। এই দেখো এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেল, এই দুধটা এখন ঢেকে রেখে দেবো, রেখে দিয়ে এবার ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, ঝাড়টার দিয়ে বারান্দাগুলো সব গুছিয়ে রাখবো, ঝাড়টার দিয়ে রাখবো। ঘর দুটো নোংরাও হয়েছে, সেই সকালে ঝাড় দেওয়া হয়েছে, আর ধরো ঝাড়টার দেওয়া হয়নি, তার জন্যে ঝাড়টা দিয়েও রাখবো। এই প্রত্যেক দিন আমি নতুন ভিডিও করছি, তো কেমন কি হবে জানি না, প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলো ভিডিওগুলি কেমন লাগছে।
আর আমি তো প্রথম ভয়েস দিচ্ছি, এবার যদি ভুল ত্রুটি হয় প্লিজ মানিয়ে নিও তোমরা। আর এই দেখো আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন ছেলেকে আনতে যাব। আমার যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে টাটা বাই বাই, আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা।